হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবাণী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা খুব কাছে চলে এলো। এমন অবস্থায় তোমরা যারা যারা চাও যে ভূগোলে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় ফুল মার্কস আনবা, তাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশালি বানানো হয়েছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভূগোলের যে 2 মার্কসের কোশ্চেনগুলো আছে, যেগুলো তোমাদের টোটাল 6টা লিখতে হবে, মানে 12 মার্কস থাকবে। এই 12 মার্কসে তোমরা যদি 12 মার্কসই ক্যারি করতে চাও, তাহলে আজকের ভিডিওতে তোমাদের যতগুলো কোশ্চেন দিব সেগুলো তোমাদের খুব ভালোভাবে করে নেওয়া উচিত। কেন কি এই কোশ্চেনগুলোই তোমাদের টেস্ট পরীক্ষার খাতার মধ্যে গিয়ে তোমরা দেখতে পারবে। আর মাত্র 45টা কোশ্চেন দিব। এই 45টা কোশ্চেন যদি তুমি করে নাও, যে তোমাদের টেস্ট পরীক্ষায় 12 12 আসবে, সাথে এখান থেকে প্রচুর পরিমাণে কমন কিন্তু তোমাদের মাধ্যমিক ফাইনালেও আসবে। সেই জন্য প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে করবা এবং খাতা পেন নিয়ে বসে পড়ো, একটাও কোশ্চেন মিস করবে না, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমাদের ভূগোলের প্রথম যেটা কোশ্চেন সেটা হলো 1 নম্বর অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, 2 নম্বর হিমশৈল কি, 3 নম্বর পর্যায়নের সংজ্ঞা দাও, 4 নম্বর পলল শঙ্কু কি, 5 নম্বর প্রপাত কূপ কাকে বলে, 6 নম্বর চিনুক কি, 7 নম্বর আপেক্ষিক আর্দ্রতা কি, 8 নম্বর কর্ণাটকের মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো, 9 নম্বর বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তুমি যদি এখনো পর্যন্ত আমাদের এই সাফল্য চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তুমি অনেক কিছু মিস করতে চলেছো। কেন কি আমরা শুধুমাত্র টেস্ট এক্সামের না, টেস্ট এবং মাধ্যমিক ফাইনালের জন্য প্রতিটি সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন তোমাদেরকে এখানে দিব। প্রতিটি সাবজেক্ট যাতে তোমাদেরকে অনেক জায়গায় ঘুরে বেড়াতে না হয়, ঠিক আছে? তো সমস্ত সাবজেক্টে অ্যাকুরেট সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, ঠিক আছে? বেল আইকন প্রেস না করলে কি হবে, ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না। মাধ্যমিক পরীক্ষা দিয়ে আসার পরে দেখবো আহা, এখান থেকে তো কমন এসেছিল, আমি তো সাবস্ক্রাইবই করিনি, না হলে আমি পেয়ে যেতাম। তো এমন যাতে না হয়, তো সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। আর এত এফোর্ট করে ভিডিও বানাচ্ছি কেন? শুধুমাত্র তোমাদের যেন ভালো রেজাল্ট হয় তার জন্য। আমি তো একটা লাইক ডিজার্ভ করি, তাই না? একটা লাইক করে অবশ্যই একটা লাইক করে দাও, লাইক করো এখনই, ওকে? লাইক করে সাবস্ক্রাইবটা করে নিও, ঠিক আছে? চলো নেক্সট আমরা কোশ্চেনগুলো দেখে নিই। 10 নম্বর বহুমুখী নদী পরিকল্পনার সংজ্ঞা দাও। 11 নম্বর ধাপ চাষের গুরুত্ব কি, 12 নম্বর ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো, 13 নম্বর লোয়েসের সংজ্ঞা দাও, 14 নম্বর অ্যাপোজি জোয়ার কাকে বলে, 15 নম্বর পেরিজি জোয়ার বলতে কি বোঝো, 16 নম্বর ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো, 17 নম্বর দুন বলতে কি বোঝো, 18 নম্বর পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো, 19 নম্বর তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও, 20 নম্বর ময়দান বলতে কি বোঝো, অথবা দিয়ে আসতে পারে কচ্ছের রণ কি, ঠিক আছে? চলো ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদের এই গুড নিউজটা দিয়ে দিই যে তোমাদের যে মাধ্যমিক আছে, মাধ্যমিক ফাইনাল এক্সাম, সেখানে তোমরা যদি চাও যে 90% প্লাস মার্কস আনবো, ঠিক আছে? 90% প্লাস মার্কস, সেই ক্ষেত্রে তোমরা আমাদের এই অঙ্কের স্পেশাল ব্যাচে জয়েন করতে পারো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? আর তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টের নাম্বার যেখানে কাটা যায় মাধ্যমিকে, সেটা হলো তোমাদের ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিং। সেই জন্য ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে যাতে তোমরা ফুল মার্কস আনতে পারো, ক্যারি করতে পারো, সেই জন্য ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য স্পেশাল একটা কোর্স নিয়ে এসেছে। এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে। এই কোর্সগুলো যদি জয়েন করতে চাও, সেই জন্য তোমাকে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপ যে আছে, এটা ইনস্টল করতে হবে। এখানে এই কোর্সগুলো তোমাদের দেওয়া আছে, ঠিক আছে? অলরেডি কারো ইনস্টল থাকলে এটাকে আপডেট করে নিও। আর এই অ্যাপটাতে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু ইউজ করছে। এটা পশ্চিমবঙ্গের নাম্বার 1 লিডিং এডুকেশনাল প্ল্যাটফর্ম তোমাদের মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য। আর এই অ্যাপের মধ্যে শুধুমাত্র যে কোর্স পাবা সেটা না, এখানে তোমরা সাজেশন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমাদের অঙ্ক বইয়ের সম্পূর্ণ সমাধান, এবং মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যদি মাধ্যমিকের যে এমসিকিউ পার্টগুলো আছে, সেই এমসিকিউ যাতে ফুল মার্কস আনতে পারো, সেই জন্য তোমাদেরকে কী করতে হয়, বেশি থেকে বেশি মক টেস্ট দিতে হয়। দেখবার প্রত্যেকটা টপারের এটি সিক্রেট, ঠিক আছে? তো তোমরা যদি মক টেস্ট দিতে চাও, তো প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আনলিমিটেড ফ্রি মক টেস্ট এখানে দেওয়া আছে, তোমরা এখানে সেটা দিতে পারো, ওকে? আর এখানে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিদিন সেটাকে দিচ্ছে। তুমি যদি এখনো না জেনে থাকো, তো অবশ্যই করো, না হলে অনেক কিছু মিস করে যাবে, ঠিক আছে? আর এই যতগুলো কোশ্চেন দিচ্ছি, এই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো কিন্তু এই অ্যাপের মধ্যেই তোমরা পেয়ে যাবে। বইয়ের মধ্যে বারবার খুঁজে বেড়াতে তোমাকে হবে না, ঠিক আছে? চলো নেক্সট। 21 নম্বর পশ্চিমী ঝঞ্ঝার সংজ্ঞা দাও। 22 নম্বর কৃষি বনসৃজন বলতে কি বোঝো। 23 নম্বর ধাপ চাষের সংজ্ঞা দাও। 24 নম্বর বাণিজ্যিক ফসল কি। 25 নম্বর বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো। 26 নম্বর উত্তর দক্ষিণ করিডোর কি। 27 নম্বর অনুসারী শিল্প কাকে বলে। 28 নম্বর শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো। 29 নম্বর ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। 30 নম্বর নগ্নি ভবনের সংজ্ঞা দাও। 31 নম্বর কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন 32 নম্বর আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দাও। 33 নম্বর কয়াল বলতে কি বোঝো। 34 নম্বর কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে। আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা সিক্রেট কি বলো তো, তোমরা যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো এবং চাও যে 11-12 এর সাজেশন না দিয়ে তোমাদের সাজেশনগুলো আগে দিয়ে দিই, তাহলে কমেন্টে কি করবা বলো তো, MORE মোর লিখবা, ঠিক আছে। মোর লিখে যে যতটা ভালোবাসা আমাকে অতগুলো লাভ রেক দিয়ে দিবা। এর ফলে তোমাদের যে মাধ্যমিকের সাজেশনগুলো সেগুলো আমি আগে দিব, প্লাস এতদূর পর্যন্ত কারা ভিডিও দেখছো সেটাও আমি বুঝতে পারবো। তো সবাই কমেন্টে মোর লিখে লাভ রেক দিয়ে দাও, ঠিক আছে, কেমন। আর এই ভিডিওটা কাইন্ডলি সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিও যারা মাধ্যমিক ক্যান্ডিডেট। কেন কি মনে রাখবা, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে। তুমি আজকে কারো ভালো করবা তো আলটিমেটলি তোমারও ভালো হবে, ঠিক আছে। তো সেই জন্য প্রত্যেকটা মাধ্যমিক ক্যান্ডিডেট যারা তোমার ফ্রেন্ড আছে সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে। নেক্সট 35 নম্বর কঠিন বর্জ্য পদার্থের সংজ্ঞা দাও। 36 নম্বর বর্জ্যের পৃথকীকরণ কি। 37 নম্বর বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো। 38 নম্বর বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে। 39 নম্বর পৌর সভার বর্জ্যের সংজ্ঞা দাও। 40 নম্বর উপগ্রহ চিত্র বলতে কি বোঝো। 41 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। 42 নম্বর সেন্সর বলতে কি বোঝো। লাস্ট তিনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 43 নম্বর ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার। এর আগের কোশ্চেনটা কি ছিল, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলতে কি বোঝো বা সংজ্ঞা দাও, ঠিক আছে। আর এখানে হলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার। ওকে, দুটাই ইম্পর্টেন্ট কোশ্চেন। 44 নম্বর দূর সংবেদনের সংজ্ঞা দাও। 45 নম্বর জিও স্টেশনারি উপগ্রহ বলতে কি বোঝো। এই কোশ্চেনগুলো যদি ভালোভাবে করে নাও তাহলে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা প্রচুর পরিমাণে কমন এখান থেকে আসবে, ঠিক আছে। আর শুধু এই সাবজেক্টের না, বাকি সমস্ত সাবজেক্টের কিন্তু টেস্ট পরীক্ষার সাজেশন অলরেডি বানানো হয়ে গেছে। সেগুলো যদি তোমরা চাও, এই যে লাস্টে প্লেলিস্ট দেখতে পাচ্ছ একটা, এই প্লেলিস্টটা ক্লিক করো। এই প্লেলিস্টটা ক্লিক করলে কিন্তু এখানে তোমরা প্রত্যেকটা যতগুলো টেস্টের সাজেশন দেওয়া হয়েছে সবগুলো একবারে তোমরা পেয়ে যাও, ঠিক আছে। তো অবশ্যই ক্লিক করে সেটা দেখে নাও। আর অবশ্যই লাস্টবার মনে করাই দিই এই অ্যাপটা ইনস্টল করার কথা, ঠিক আছে। এই অ্যাপে অলরেডি তোমাদের কোর্স চলে এসেছে। অলরেডি কয়েক হাজার স্টুডেন্ট সেখানে করছে, মোর দ্যান 50,000 স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে গেছে। তুমি জয়েন না হয়ে থাকলে তুমি অনেক কিছু মিস করবা, যাও জয়েন হয়ে যাও, ঠিক আছে। ফ্রি অফ কস্ট, ওকে, এটা একদম ফ্রি অফ কস্ট। কোনো পার্সোনাল নাম্বার বা কোনো কিছু দিয়ে কোনো রকম লগ ইন করতে হবে না, জাস্ট ইনস্টল করবা এবং ইউজ করবা, ওকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।